আমি রাজীব, আপনারা দেখছেন এগ্রিকালচার দ্য ফ্যামিলি। এই ড্রাগন গাছগুলো আমার ছাদ বাগানের ড্রাগন গাছ। আজকে মূল বিষয় হচ্ছে ড্রাগন গাছের গ্রাফটিং কেমনভাবে আমরা করব। ড্রাগন গাছের গ্রাফটিং করা বিরাট কিছু রকেট সায়েন্স নয়। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু নিজেরাই নিজের বাড়ির জন্য গ্রাফটিং করে নিতে পারবেন। বেশ কিছু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলো গ্রাফটিংয়ের ওপরেই সবথেকে ভালো রেজাল্ট হচ্ছে বা গ্রোথ দেখা দিচ্ছে। তার মধ্যে যেমন বাড়ির ছাদ বাগানে পালুড়া লাগানো যেতেই পারে, সেটা গ্রাফটিংয়ের ওপর বেশি ভালো রেজাল্ট দেখা গিয়েছে। সেই কারণে আমি সকলকে বলবো ইউনিক ভ্যারাইটিগুলো নিজেদের জন্য গ্রাফটিং করে নিন। সোজা চলে যাচ্ছি আমি ভিডিওর মধ্যে, গ্রাফটিং কেমন করছি সেটা আপনারা দেখতে থাকুন। ড্রাগন গাছ গ্রাফটিং দেখানোর আগে আমি আমার ছাদের ছোট্ট করে একটু ওভারভিউ দিয়ে দিতে চাই। অনেক বন্ধুরা আমাকে আমার কাঁঠাল বাগানের ভিডিও নিয়ে অনেক রকম কমেন্ট করেছিলেন। আমি সেই বন্ধুদেরকে বলবো, আমার ছাদ বাগানে দেখুন 8 মাসের মধ্যে এই গাছটিতে কাঁঠাল ধরেছে। এটা আমার একটা জামরুল গাছ, ফুল আসতে শুরু করেছে, কুঁড়ি এসছে। আমি শুধুমাত্র সাকসেস ভ্যারাইটিগুলো খুব ছোট্ট আকারে আমি দেখিয়ে দিতে চাই। এটা একটা হোয়াইট জাম, দেখুন খুব ছোট্ট গাছে ফুল এসেছে। এটা আমার আলু বোখরা গাছ, অনেকেই জানেন বা চেনেন। এই দেখুন ফুল আসতে শুরু করেছে। এই গাছটার বয়সও কিন্তু 1 বছর। এটা তো একটা ডুমুর গাছ, এটা একটা লং মালবেরি গাছ। এটা হচ্ছে ব্ল্যাক সুরিনাম চেরি, এটাও কিন্তু একটা সাকসেস ভ্যারাইটি ছাদ বাগানের জন্য। এটাতেও প্রচুর পরিমাণে ফুল আছে। এই লেবু গাছগুলো দেখুন কত ছোট ছোট, একটা 10 ইঞ্চি টবে লাগানো আছে, কি পরিমাণের ফুল এসেছে। এরপর একটা থাই বাতাবি লেবু, এই দেখুন আমার একটা বাতাবি ধরে আছে। টোটাল দূর থেকেই আমি দেখিয়ে কভার করলাম। আগামী দিন কয়েদবেল থেকে আরম্ভ করে সবেদা এবং সাইট্রাস বা মুসাম্বি, সাইট্রাস জাতের মুসাম্বি, মাল্টা এবং কমলাতে কিভাবে ফুল এত পরিমাণে আমার ছাদ বাগানে এসেছে, এর পরের ভিডিও আপনাদেরকে দেবো। এই ভিডিওতে মেইন জায়গায় চলে যাওয়া যাক, কেমনভাবে আমরা গ্রাফটিংটা করি। আমি এখানে গ্রাফটিং করার জন্য যে ইনস্টলমেন্টগুলো নিয়েছি, সেই ইনস্টলমেন্টের মধ্যে যেমন আমি প্রথমেই একটা কাটার নিয়েছি, তার সঙ্গে এখানে পালুডার আমি স্টেম নিয়েছি বা কুশি বা ডাল যাই বলেন। তার সঙ্গে আমি একটা ধারালো ছুরি নিয়েছি, ছুরির সঙ্গে ব্লেড নিয়েছি একটা, কখন কি কাজে লাগে। আর আমি যেটা নিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমি টোটাল যে আমার ইনস্টলমেন্টগুলো আছে এগুলো সব কিন্তু ওয়াশ করে নেব। কারণ কোথা থেকে কি ব্যাকটেরিয়া কানেক্টিভিটি হয়ে যাবে, লাগানোর পর কিন্তু ওখানে ফাঙ্গাস অ্যাটাক্ট হয়ে যাবে। সেই কারণে আমি আগে এগুলোকে ক্লিন করে নেব। ক্লিন করে নেবার পর আমি কিন্তু গ্রাফটিংয়ের কাজ শুরু করব। আমি যে মাদার স্টকটা নিয়েছি, সেই মাদার স্টকটা হলো আমাদের যে লোকাল মুরাক্কান বলে আমরা সকলে চিনি, বা এটা কি ভ্যারাইটি আদেও কেউ জানে না, কিন্তু এটা মুরাক্কান বলেই কিন্তু আমরা সবাই চিনি বা জানি, লোকাল মুরাক্কান। সেই মুরাক্কান রেড আমি মাদার হিসেবে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো কেটে নিতে হবে, কারণ মাদারের যে কাঁটার গ্রন্থিগুলো থাকে, সেই গ্রন্থিগুলো থাকলে ওইখান থেকেই কিন্তু কুশি বেরোতে শুরু হবে। সেই কারণে প্রথমেই ভি কাটিং করে আমি এই কাঁটাগুলোকে কেটে পরিষ্কার করে নেব। কাঁটাগুলো কাটা আমার কিন্তু শেষ হতে চললো, একটা কাঁটাও কিন্তু রাখলে হবে না। এরপরে আমি টপ থেকে 1 ইঞ্চি নিচেই সমানভাবে কিন্তু কেটে নেব, এক চান্সে যেন কাটা হয়। ব্যাস, কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদম একটা ফ্ল্যাট বা স্ট্রেটভাবে কাটা হয়েছে। আমি গ্রাফটিংয়ের জন্য নিয়েছি পালুরা, যে পালুরাটা সারা বছর কিন্তু ফল দেয়। এইবার পালুরার যে ডালটা, সেই ডালটা আমি 2 ইঞ্চি মতো সেটাকেও কিন্তু সমানভাবে কেটে নেব। কেটে নেবার পর একটু মিলিয়ে দেখব ঠিকঠাক বসছে কি না। কোনো জায়গায় যদি মিসিং থাকে সেখানটা কিন্তু আবার কেটে রেডি করতে হবে। এইবার আমাদের
ড্রাগন গাছের মিডিলে দেখবেন একটা সরু হাড্ডি বা হাড় থাকে, ওটা গাছের হাড় বলা হয়। তা সেই যে মিডিলের যে শক্ত যে হাড়টা থাকে, সেই হাড়টার সঙ্গে মেলাতে হবে, যেটা আপনি বসাচ্ছেন এবং মাদারে যেটা আছে সেটার সঙ্গে যেন সমান্তরালে বসে যায়। খুব ভালো করে ম্যাচ করিয়ে নিচ্ছি আমি, যাতে মিডিল টু মিডিল ভালো ম্যাচিং হয়। ঠিক ম্যাচ করে বসানোর পর আমাদের যে মেডিকেলে এক ধরনের টেপ পাওয়া যায় সাদা রঙের, সেই টেপ দিয়ে কিন্তু খুব টাইট করে বাঁধনটা দিয়ে রাখতে হবে, যাতে করে দুটো গাছের যেখানটা জয়েন্ট পজিশান, সেই পজিশান যেন গ্যাপ না হয় বা ওখান দিয়ে এয়ার যেন না যায়। সেই কারণে খুব টাইট করে কিন্তু ওই টেপের সাহায্যে আপনাকে টাইট করে বসাতে হবে। আমি একটা সাইড পেস্ট করলাম, ঘুরিয়ে নিলাম। আমি দ্বিতীয় দিকটাও ঠিক সেম এইভাবে বসাবো। আমি এরপরে আরেকটা মডেলে, সেকেন্ড মডেলে কিভাবে গ্রাফটিং করা যায় সেটাও দেখাচ্ছি। এটা একটা মডেল, এটা জাস্ট কেটে বসিয়ে দিয়ে টেপ করে দিলে এটা একটা পদ্ধতি। এরপরে আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এই দেখুন, আমি দ্বিতীয় দিক থেকে আবার কিন্তু টেপ লাগাচ্ছি। এইবার আমি ওপর থেকে নিচ পর্যন্ত দুটো সাইড, বোথ সাইডে আমি কিন্তু একটা টান দিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু টেপের মাধ্যমে। বাস, এইবার যেগুলো একটু একটা গ্যাপ আছে টিপে, সেগুলো টেপ টু টেপ আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। ফার্স্ট গ্রাফটিং হয়ে গেছে, দ্বিতীয় গ্রাফটিংটাও হয়ে গেছে। এটা একটা মডেল। এই মডেলটা দেখুন, মিডিলে যে শক্ত হাড় আছে, সেই গাছের যে হাড়, সেটা কিন্তু আমি কেটে বার করে নিচ্ছি। সেটা ছুরির মাধ্যমে কাটা যেতে পারে বা কোনো ড্রিলের মাধ্যমে ফুটোও করে নেওয়া যেতে পারে। দেখুন ভালো করে আমার ছুরির ডগে, ওই দেখুন গোল করে আমি কেটে বার করে নিলাম। এইবার পালুডার ঠিক ওই মাপেতেই আমি একটুখানি এটারও কিন্তু হাড় বার করে নেব। ওটা গর্ত করা হয়েছে মাদার গাছটা থেকে, আর এটা ঠিক ওই গর্তেতে এটা ইন হবে, মানে ভরে দেওয়া হবে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখন ক্লিন করে নেওয়া হচ্ছে। ওই দেখুন, ওই যে হাড়টা বার করেছি একদম মিডিলে ভরে পুরো কিন্তু টিপে দিতে হবে, একদম পারফেক্ট সেট হয়ে যাবে। খুব সুন্দর সেট হয়েছে, আপনারা দেখুন। এটাকেও ঠিক সেম আগের দুটোর মতো আমি টেপ লাগাবো। আগে নিচেটা টেপ করে নিচ্ছি। তিনটে সাইড মুড়িয়ে দিলাম। ড্রাগন গাছ গ্রাফটিং করাটা এমন কিছুই ব্যাপার নয়। সকল বন্ধুদেরকে বলবো যে বাড়িতে
নর্মালি এটা একটু ট্রাই করে করে দেখবেন, তাহলে কী হবে, অনেক এক্সপেরিমেন্ট করতে করতে একদিন সফল হয়ে যাবেন। এইবার আমি ওপর দিয়ে কিন্তু একটা টানা দিয়ে দিচ্ছি, যাতে এটা কোনো জায়গায় আঘাত লেগে বা টাচ হয়ে গিয়ে সরা নড়া না হয়ে যায়। আমি এই গাছগুলোরও কিন্তু কাঁটা ভি কাটিং করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ওই কাঁটা যদি রেখে দেওয়া হয়, ওইগুলো কেটে না দিলে ওইগুলো থেকে কিন্তু কুশি বেরোনোর প্রবণতা থেকে যাবে গাছের। ওপরে যে গ্রাফটিংটা আমরা বাঁধছি, সেই গ্রাফটিং থেকে কুশি বেরোতে চাইবে না। বাস, আমার এই গ্রাফটিংটাও সফলভাবে কিন্তু হয়ে গেল।